হঠাৎ করে আমার ম্যাচে পড়ে যায় মানিক গেমিং। আমি কি পারবো মানিক গেমিংকে মারতে? আমার ম্যাচে ফার্স্ট টাইম কোনো বিবেস ক্রিয়েটার পড়ছে। পরে কি কর পরে আমি কি ওকে মারতে পারলাম নাকি পারলাম না, তোমরা আমার সাথেই থাকো। এখন ভিডিও করতে সবাই একটু লাইক করে দিও, ফলোটা দিয়ে দিও, আর কমেন্ট করে দিও তোমাদের ম্যাচেও কি এরকম ক্রিয়েটর বা বিবেস প্লেয়ার পড়ছে নাকি কখনো। আমার মনে হয় ফার্স্ট টাইম না, পড়ছিল কয়েকবার মনে হয়, জানি না। সো সবাই মিলে একটু লাইক দিয়ে দিও, ফলো দিয়ে দিও। আর সবাই তো দেখতে পারতেছো আমি এখান থেকে লুটপাট করে রিমনা মিস তো দেখতে পারতেছো নিচে থেকেই কিন্তু দেখছো মানিক গেমিং কিন্তু কিল করতেছো উড়াধুরাভাবে। তো আমি রিমনা মিলস থেকে চলে আসলাম হচ্ছে ইয়েতে ক্লক টাওয়ারে। পরে ক্লক টাওয়ারে দিক দিয়ে ঘুরলাম টুরলাম, দেখলাম কি ওরকম কেউ না। সো আমি খালি মানিক গেমিংকেই খুঁজতেছি আসলে। কিরিং, কারণ ভাই মানিক গেমিং দেখতে পারতেছি এখানে কিন্তু এই সিটটি পেয়ে গেছি। এই সিটটা আমার থেকে ভালো লাগে। আর গেমতে ভিডিও করার অবস্থা গেমপ্লেটা একটু ফালতু হয়ে যেছে, আই নো। আর সবসময় ভালো থাকে। পরে দেখতে পারতেছো এখান থেকে চললাম, সামনে কিন্তু আছে মানিক গেমিং স্কোয়াড। আমি কি পারবো এই মানিক গেমিং স্কোয়াড? দেখতে পাচ্ছি এরা সবগুলো মানিক গেমিং স্কোয়াডের প্লেয়ার। তো আমি এখানে স্যান্টিনে ছেড়ে দিচ্ছি, আমি মনে করছি একটা প্লেয়ারই আছে। পরে সামনে আমি একটু করতেছি, হোল্ড করতেছি, দেন ও অনেকগুলো ফার্স্ট গ্রেনেড পরে পিছন থেকে আইসা মানিক গেমিংয়ের একটা টিমমেট আমাকে ওর নামও মানিক গেমিং, ও আমার একদম পুরা মাইরা দিছে। দেখতে পারতেছো মানিক গেমিংয়ের টিমমেট আছে প্রিসেন্ট ওয়াহিদ, আর মানিক গেমিংয়ের টিমমেট দেখতে পারতেছো। তো পরে কী হইলো, আমাদের টিমমেট দেখতে পারতেছো ক্যাপ্টেন খান ক্যাপ্টেন খান মাত্র রিভাইভ হয়ে নামছে, আর দেন মাইরা দিছে। সো রিভাইভটা পাইলে দেখা যাক আমি কি মারতে পারবো নাকি পারবো না। সবাই এখনই কমেন্ট করে দাও আমি কি মানিক গেমে একবার হলো কি মারতে পারবো নাকি পারবো না। দেন আমি রিভাইভ হয়ে গেছি। রিভাইভ হয়ে যাওয়ার পরে মিলের দিকে চলে আসলাম, কারণ জোনটা মিলের দিকে পড়ছে। পরে দিতে পারতেছে আমাদের 3 নাম্বার টিমমেটটা কিন্তু নক হয়ে যায়। দেন আমি একটু ভয়ে ভয়ে নামতেছি, দেখি কি হয়। পরে আমি এখানে হালকা পাতলা লুটপাট করব এখান থেকে। দেন একজনকে রিভাইভ দিব। আমি কিন্তু রাত্রেবেলা ম্যাচটা খেলতেছিলাম, তখন নিজে ইয়েটা পড়ছে। সো এখান থেকে পরে আমি আরও কিছু টোকেন কালেক্ট করতেছি। অ্যান্ড দেন মনে হলো যে ইয়েতে যাই, ওই যে লাইভে বসি, এখানে ওরকম একটা প্লেয়ার থাকবে না মনে হয়। পরে লাইভে বসছি, পরে দেখলাম কি সামনে থেকে উপরে পড়ছে, ডেঞ্জার জোনটা পড়ছে। আমি তো উপরে একদম হয়ে গেলাম যে ডেঞ্জার জোনটা পড়ছে। পরে কিন্তু আমি কিন্তু রিভাইভটা দিয়ে একদম উপর দিকে চলে যাবো এখন। সো এখন উপর থেকে দেখি লুটপাট করি। এখানে একটা ঘটনা ঘটে গেছে, দেখতে পাচ্ছেন মানিক মানে সেই টিমমেট আবার চলে আসে, আমার আবার নক করে দিল। কোনো সুযোগই দিল না, একদম পিছন থেকে এসে নকটা কইরা দিল। পরে দেখতে পারতেছে কেমনি করছে, দেখো জাস্ট আমি পুরাই হয়ে গেলাম। মানে পরে দেখতে পারতেছো সবাই ওই দুজন নামছে, নামার পরে এখান থেকে এটা করতেছে। তো আমাদের 4 নাম্বার টিমমেটটা আবার নক হয়ে গেছে মানিক গেমিংয়ের টিমমেটের হাতেই, লাইক মানিক গেমিংয়ের টিমমেটই, হ্যাঁ। সো দেখতে পাচ্ছি ক্যাপ্টেনের হাতে আছে হচ্ছে এক্সের গানগুলো আছে। সো আর কমেন্টে জানো আমরা কি ভূয়া করতে পারবো নাকি, আমার তাড়াতাড়ি করে কমেন্টে জানো। সো দেখতে পাচ্ছ ক্যাপ্টেনও আমাদের ক্যাপ্টেন খানও কিন্তু মরে গেছে। সো এখানে আছে নীরব বাকি আছে নীরব। তো নীরবে অনেক ভয় ভয় আছে যে ও মারতে ও মারলেও একটা হবে যে না মারছে, টিমমেট হইলেও মারছে। সো এখান থেকে কিন্তু নীরবে যাইতেছে, জাস্ট ঘুরতেছে। ঘোরার পরে এখন উপরে উঠবে কীভাবে এটা চিন্তায় পড়ছে। পরে সামনে থেকে যায় উপরে উঠবে ঘুরতে। দেন ও হচ্ছে যাইতেছে, যেতে এখন নিচে থেকে উঠে গেছে উপরে। দেখতে পাচ্ছ মানিক গেমিং খালি কিল করতেছে, উড়াধুরা খালি কিল করতেছে। তো এখন আমাদের একজনকে রিভাইভ দেওয়ার ট্রাই করবে। ওরে বলে এসেছে একজনের রিভাইভ দিয়ে দাও। পরে দেখতে পাচ্ছ 200 দিয়ে কিন্তু রিভাইভ হয়ে যাবে একজন। সো দেখতে পারতেছো। সো আরেক জায়গায় আমাদের হচ্ছে নীরব ক্যাপ্টেনরা কিন্তু নামায় দিছে দিয়া দেখতে পারতেছো আমাদের আমি কিন্তু ভিডিওটা একটু টাইনে দিছি, কারণ বেশি বড় হয়ে যাবে ভিডিওটা। দ্যাটস ওয়াই আমি ভিডিওটা টাইনে দিছি, কজ না হলে বড় হয়ে গেলে বেশি হয়ে যায়। তো এখান থেকে দেখতে পাচ্ছ ক্যাপ্টেনে নামাই দিছে 3 নাম্বার নীরব ভাই কিন্তু ক্যাপ্টেন ভাইকে নামাই দিছে। তো নামাই দেওয়ার পরে দেখতে পারতেছো ক্যাপ্টেন কিন্তু একদম ইয়েতে খেলতেছে, কোনো চাপ নিয়ে খেলতেছে না, জাস্ট চিলে খেলতেছে। আর এদিকে যদি নীরব ভাই কিন্তু এখানে ফাইট করতেছে, ঠিক আছে। তো তো এইখান থেকে ক্যাপ্টেন
দেখতে পাচ্ছ নীরবের সামনেও কিন্তু একটা প্লেয়ার আছে নীরব ভাইয়ের সামনে। সো নীরব ভাই কি পারবে ওই প্লেয়ারটার মারতে? দেখতে পাচ্ছ অনেকগুলো ইয়া দিচ্ছে অ্যান্ড কিল চুরি করে ফেলছে ভাই। এটাই জাস্ট একটা ইয়া যে কিল চুরি করার বাট এখন আর রিভাইভ দিতে পারবে না। দেখো মানিক গেম খেলে কিলের উপরে কিল। আর দেখতে পাচ্ছ পিছন থেকে M10 ম্যাক্স দিয়ে কিন্তু আমাদের নীরব ভাইয়ের মেরে দিল। দেন পরে